নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 214 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বারোয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রদত্ত কোন শিলাটি ছিদ্রযুক্ত? অপশান সিতে পিউমিস। 2 নম্বরে তামা ও টিন মিশিয়ে তৈরি হয়। অপশান এতে ব্রোঞ্জ। 3 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অপশান বিতে মিথেন। 4 নম্বরে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি হলো অপশান ডিতে বক্সাইট। 5 নম্বরে ক্ষেত্রফলের একক হলো অপশান সিতে বর্গ সেমি। 6 নম্বরে প্রদত্ত কোনটি লব্ধ রাশি? অপশান বিতে আয়তন। 7 নম্বরে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? অপশান ডিতে স্টিল। তারপরে 8 নম্বরে যদি একটি বলকে মাঠে গড়িয়ে দেওয়া হয়, বলটির গতি কমতে কমতে থেমে যাবে, তার কারণ হলো অপশান এতে ঘর্ষণ বল। 9 নম্বরে চাপ গুণিত ক্ষেত্রফল সমান ড্যাশ। অপশান এতে বল। 10 নম্বরে কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত হয়ে থাকে? অপশান এতে লেগামেন্ট। তারপরে 11 নম্বরে একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো অপশান এতে প্রাকৃতিক গ্যাস। 12 নম্বরে মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? অপশান এতে 72 থেকে 80 বার। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এতে ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি, কয়লাকে। বিতে রয়েছে স্থির শক্তি যুক্ত গতিশক্তি সমান ড্যাশ যান্ত্রিক শক্তি। 2 সত্য বা মিথ্যা নির্বাচন করো। এতে রয়েছে গ্রানাইটের পরিবর্তনের নিচ তৈরি হয়, সত্য। বিতে উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার, মিথ্যা। তারপরে হচ্ছে 3 নম্বর আমি কে নির্ধারণ করো। এতে রয়েছে আমি একটি যন্ত্র, আমি উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করি। আমি হচ্ছে অক্সানোমিটার, আমি অক্সানোমিটার। বিতে রয়েছে আমি একটি কপাটিকা এবং আমি বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকি, আমি কে দ্বিপত্র কপাটিকা। তারপরে 4 নম্বরে একটি বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। 5 নম্বরে এসআইতে চাপের একক কি? পাস্কাল। 6 নম্বরে হাতে হাতে ঘর্ষণের ফলে কোন শক্তি উৎপন্ন হয়? তাপ শক্তি। 7 নম্বরে একটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত? 10 কোটি। 3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে পুনরায় লেখ। রূপান্তরিত শিলা স্লেট, আগ্নেয় শিলা গ্রানাইট, পাললিক শিলা সেল, আকরিক হেমাটাইট। 4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে আলোর তীব্রতা পরিমাপের একক কি? ক্যান্ডেলা। কোনো রাশির একক বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। তোমরা প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভর ও ভারের এসআই একক কি? উত্তরটি দেখো। ভরের এসআই একক কিলোগ্রাম, ভারের এসআই একক নিউটন। তারপরে রয়েছে প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহৃত হতো? বিঘত। 3 নম্বরে রয়েছে একটি খাদ্য শৃঙ্খল তীর চিহ্নের সাহায্যে দেখাও। উত্তরটি দেখো। এই যে খাদ্য শৃঙ্খল গাছের পাতা,
থেকে পতঙ্গ, থেকে ব্যাঙ, থেকে সাপ, থেকে ময়ূর। তারপরে রয়েছে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? উত্তরটি দেখো, প্রথম শ্রেণীর খাদক কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং উদাহরণটা দেবে, এতটা মতো লিখতে পারো, অর্থাৎ তোমরা এখান থেকে এতটা লিখবে। 4 নম্বর হচ্ছে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। উত্তরটি দেখো, ঢাকের উপরে কাঠি দিয়ে আঘাত করলে শব্দ তৈরি হয়। তুমি লাইটের সুইচ অন করলে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হলো? বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি। তারপরে রয়েছে 5 নম্বরে বল কাকে বলে? উত্তরটি দেখো, বল কাকে বলে। এই যে বল কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। একটি টানা বলের উদাহরণ দাও। ঘরের ভেতর থেকে দরজা খোলা, ঘরের ভেতর থেকে দরজা খোলা। 6 দাগে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই যে লক্ষ্য করো, এই ছবি রাখবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সাত নম্বরে রয়েছে বিজ্ঞানে বার্নৌলির নীতিটি লেখো। উত্তরটি লক্ষ্য করো, বার্নৌলির নীতি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? 1000 পাস্কাল। 8 নম্বরে লক্ষ্য করো, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকার একটি করে কাজ লেখো। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। প্রথমে শ্বেত রক্তকণিকার কাজ, এই যে শ্বেত রক্তকণিকার কাজ, এই যে একটা দুটো কাজ দেখালাম। তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, যে লোহিত রক্তকণিকার কাজ, এটা একটা, এই যে আরও দেখালাম 3টে। এবার অনুচক্রিকার কাজ, লক্ষ্য করো, অনুচক্রিকার কাজ। 9 নম্বরে দেখো, মানবদেহের একটি অচল সন্ধি নাম হচ্ছে মাথার খুলি, আর একটি হিন্দ সন্ধির উদাহরণ দাও। হাঁটু। তাহলে অচল সন্ধির উদাহরণ হচ্ছে মাথার খুলি, আর হৃদ সন্ধির উদাহরণ হলো হাঁটু। হৃদস্পন্দন কাকে বলে? উত্তরটি দেখো, হৃদস্পন্দন কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, হৃদস্পন্দন কাকে বলে। 10 দাগে দেখো, আমরা কিভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন করি তা লেখো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও। ক্লাস 6-এর ভূগোল, ইতিহাস, বাংলা, রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সবগুলো সমাধান করে দিয়েছি, সবগুলো সেট। এখন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেটগুলো আলোচনা করছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, বা এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।